তো পুরো রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে দুপুর 3টে। তো এখন যাচ্ছি, আজকে তো মাম্মামের অ্যানুয়াল প্রোগ্রাম। মাম্মামকে নিয়ে কলিদের বাড়ি থেকে এসেছি ওই 1:30টার সময়, আর ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর এই যে আমার আর ঘর দোরের অবস্থা প্রচণ্ড বাজে, সেসব পরে ঠিক করা যাবে এসে, আগে প্রোগ্রাম থেকে ঘুরে আসে। এই যে দেখো কত নোংরা চোংরা হয়ে পড়ে আছে পুরো। তো চলো, আর তোমাদের সাথে তো অবশ্যই ভিডিও শেয়ার করবোই। মাম্মা মুখে দেয় না, মুখে চলে যাবে, গলায় চলে যাবে। চলো পরে দেখা হচ্ছে আবার। আচ্ছা 3:10 বাজে, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। সব রাস্তায় ভয় লাগছে না, সেদিনকে রাত ছিল না ওই জন্য। এই যে আমার মাম্মাম। মামা তুই তো বললি না ফ্রেন্ডদের যে আজ আমার অ্যানুয়াল প্রোগ্রাম। আমার হাত ধরো, এখনো শুরুই হয়নি, আমরা চলে এসেছি। আজ 9 ফেব্রুয়ারি রবিবার, তখন ঘড়িতে ওই দুপুর 3:15-20 বাজে। তো মাম্মামদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তার জন্য মা মেয়ে দুজনেই রেডি হয়ে চলে এসেছি। আর এটা হবে নাট্য মন্দিরে। আর আমাদের এন্ট্রি বলতে তোমার রিপোর্টিং টাইম ছিল 3:45, কিন্তু আমি সবসময়ই সব জায়গায় একটু আগে যাওয়া পছন্দ করি। আর একটু আগে না হলেও আমি টাইমের মধ্যে যাওয়াটাই পছন্দ করি। কিন্তু আমরা বেশ অনেকটা আগেই চলে এসেছিলাম, তাতে কোনো অসুবিধা নেই। এসে বেশ নিজের পছন্দ মতো সিট পছন্দ করে বসতে পেরেছিলাম, এটা সব থেকে বড় কথা। কেন কি এত ভিড় হয়ে গেছিলো, পরে মাম্মামকে নিয়ে যদি আমি পরে আসতাম তাহলে পিছনে বসতাম আর কিছুই দেখতে পেতাম না, মাম্মামও খুব বিরক্ত করতো। তো যাই হোক, ভালোই হয়েছে। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাথী, সেন্টার কোঅর্ডিনেটর বর্ণালী ম্যাম, সকলে একসঙ্গে প্রদীপ প্রজ্বলনের মধ্যে আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এখানে পারফর্ম করবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর বিশ্বজিৎ গোস্বামী। আমরা তার কাছ থেকেও কিছু শুনে নেব সংক্ষিপ্তে। আর ভালো লাগছে না। विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्य शिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति देशिति खण्डकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरवर्धिनि रम्यकवर्धिनि शैलसुते। আমার আজকের নিবেদন কবি চন্দন নাথের লেখা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কিনা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট অপরাজিতা রাগি চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? 4-5 স্বপ্ন লিখে বড় অঙ্কের খাতা খোলো। গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি, ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রোশনায়, বলল, কবিতা? তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলছল, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। আমার হাতের কাকন কালা গলার হার, কালা আমার হাতের কাকন কালা গলার হার, কালা আমার নীল যমুনায় নিকষ আধার, কালা আমার চিকন কেশে বিনোদ বেনুটি, কালা আমার চিকন কেশে বিনোদ বেনুটি। চন্দন করিয়া কালাম মেখেছি, চন্দন করিয়া কালাম মেখেছি। Jakarta
ਪਾਵਾਂ ਅੱਖੀਆਂ ਵਿੱਚੋਂ ਆਉਂਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਆਲੇ ਜ਼ਿੰਦਗੀ ਅੱਜ ਦੇ ਨਹੀਂ ਮੈਂ ਡਰ ਜਾ ਕਰ ਕਿੰਨ ਪਾਵਾਂ ਅੱਖੀਆਂ ਵਿੱਚੋਂ ਆਉਂਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ